হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কেমন আমরা এইরকম একটা ক্লিপ মাইক স্মার্টফোনে এরপর যে আমরা কম্পিউটার ক্যামেরা সংযুক্ত করবেন এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো দর্শক, আমরা ভিডিওটি উপভোগ করেন, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবেন যে ক্যামেরা আমরা এইরকম একটা ক্লিপ মাইক্রোফোন স্মার্টফোনে এরপর যে কম্পিউটার ক্যামেরা লাগাইতে হয় এই সম্পর্কে ভিডিও। অতএব আপনারা আমার এই ভিডিওর থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝে গেছে কোন সম্পর্কে ভিডিও বানাবো। আপনাকে ধারণায় সঠিক যে আমি কোন সম্পর্কে ভিডিও বানাবো। আমি ভিডিও বানাবো যে এই যে বয়া M1 মাইক্রোফোন ক্যামেরা স্মার্টফোনে আর কম্পিউটার ক্যামেরা সংযুক্ত এই সম্পর্কে ভিডিও। তো দর্শক, এই ক্ষেত্রে আমি করবো কি, আমি আমার সেই টিউটোরিয়ালে চলে যাই যে ক্যামেরা ফোনে লাগাইতে হয়। তো দর্শক, আমি আপনাকে মাঝে সামনে আনলাম আমার এই যে ক্লিপ মাইক্রোফোন, যেটা এই যে বয়া M1 মাইক্রোফোন। আর এই মাইক্রোফোন ক্যামেরা আমরা স্মার্টফোনে লাগাইবেন এই সম্পর্কে একটা ভিডিওটা। তো আমি আমার একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের ক্যামেরা আমরা সংযুক্ত করবেন এই সম্পর্কে একটা ভিডিও আমার মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে করবো কি, আমি আমার স্মার্টফোনের এই যে 3.5 মিলিমিটার 3.5 মিলিমিটারে আমার এই মাইক্রোফোনটা আমি ইনপুট করে দিলাম। ইনপুট করার পর আমরা এই কোনায় দেখতে পাচ্ছেন যে হেডফোন আইকন আছে, এর লগে একটা মাইক্রোফোন আইকন আছে। অতএব এই মাইক্রোফোনটা ঠিক মতোই ডিটেক্ট করতে পারছে। অতএব আমি করবো কি, আমার যে রেকর্ডিং যে অপশন, এই রেকর্ডিং অপশন আমি ঢুকে যাবো। এরপর আপনাকে দেখাবো যে ঠিক মতো রেকর্ড হইতেছে কিনা। তো দর্শক, আমরা দেখতে পাইতেছেন যে ঠিক মতো রেকর্ড হইতে আছে আমার এই ক্লিপ মাইক দিয়া। তো দর্শক, আমরা যদি এই মাইক্রোফোন মোবাইল যদি ঠিক মতো সাপোর্ট যদি না করে, তাহলে এক্ষেত্রে আমরা সফটওয়্যার ইউজ করবেন। এই সফটওয়্যার দিয়ে একটা সফটওয়্যার রয়েছে ওপেন ক্যামেরা নামে একটা সফটওয়্যার আপনারা ইউজ করবেন। আমি এই সফটওয়্যারে বড় মতো ঢুকে গেলাম। প্রথম যে সময় ওপেন ক্যামেরা ঢুকবে সে সময় যে এরকম অনুমতি চাইবে, অনুমতি আমরা আস্তে আস্তে দিয়ে দেবেন। এবার আমরা এই যে সেটিংস আছে, সেটিংস যাইবেন। সেটিংসে আপনারা যাইবেন এই যে ভিডিও সেটিংস জানতে চাইবেন যে অডিও সোর্সে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন। এই যে আমরা যে এক্সটার্নাল মাইক্রোফোন নামে একটা অপশন আছে, এই এক্সটার্নাল মাইক্রোফোন আমরা সিলেক্ট করে দেবেন। হ্যালো হবে কি, আপনার এই অর্থাৎ ক্লিপ মাইক্রোফোনটা এই স্মার্টফোনে ডিটেক্ট করতে পারবে। তো আমি ভিডিওতে দেখাইলাম যে ক্যামেরায় একটা ক্লিপ মাইক স্মার্টফোনে সংযোগ করতে হয়। তো এইবার আমি দেখাবো যে ক্যামেরা আমরা ওই কম্পিউটার আমরা এইরকম একটা ক্লিপ মাইক সংযুক্ত করবেন এই সম্পর্কে একটা ভিডিও। তো দর্শক, আমার যে ক্লিপ মাইক্রোফোন, এই মাইক্রোফোন আমি এই কম্পিউটারে লাগাবার লাগে আমি করবো কি, এই যে স্মার্টফোনের দিক সুইচ করা আছে, এই সুইচটা আমি ক্যামেরা দিক লই যাবো। ক্যামেরা দিক লই গেলে কি, এই মাইক্রোফোনটা ব্যাটারির শক্তিতে কাজ করবে। তো অতএব আমি এইটা অন করে দিলাম, ক্যামেরা দিক অন করে দিলাম। আমি করবো কি, এই যে 3.5 মিলিমিটার যে এই পোর্টটা আমি করবো কি, এই যে লাল পোর্টে আমি ঢুকাই দিব। ঢুকাই দিলে কি মাইক্রোফোনটা ঠিক মতো ডিটেক্ট করতে পারবে কিনা একটু দেখা যাবে। অতএব আমি এই মাইক্রোফোনটা আমি কানেক্ট করে দিলাম। এখন আমি করবো কি, এটা আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো যে ঠিক মতো লাইট পাইছি কিনা। তো দর্শক, আমি আমার এই ল্যাভালিয়ার মাইক্রোফোনটা আমি কম্পিউটারে লাগাইছি। এখন আমি করবো কি, এই যে স্টার্ট বাটনটা আমি যাবো। স্টার্ট বাটন যা কমবে এই যে কন্ট্রোল প্যানেল, এই অপশন আমি যাবো। এরপরে আছে সাউন্ড, এই সাউন্ডের যে অপশন আছে, এই অপশন আমি ঢুকে যাবো। মতো ঢুকে গেলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন আইকন দেখতে পাচ্ছেন যে আমি যদি মাইক্রোফোন করি, যদি টাক মারি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে ওই সাউন্ডের আইকনটা পুরা লাফালাফি করতেছে। আর এই জায়গা আছে, এই যে এর মধ্যে একটা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক যে দেখবেন যে এই যে লেভেল আমি ঢুকে যাবো। এই লেভেল ঢুকে যায়, এই জায়গা আমরা মাইক্রোফোন ওই যে ভলিউম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ওই যে আস্তে যে এই যে গেইন কন্ট্রোল করতে পারবেন।
অর্থাৎ এই যে আমরা চাইলে মাইক্রোফোনের যে নয়েজ, এই নয়েজটা আমরা ক্যান্সেল করতে পারবেন। তো আমার ভিডিওটা তো দর্শক ভিডিওটার মাধ্যমে আমরা ইতিমধ্যে জানতেই পারছেন যে ক্যামেলে আমরা এই মাইক্রোফোন অর্থাৎ এই বয়া M1 মাইক্রোফোন ক্যামেলে স্মার্টফোনে হেপোজিয়া কম্পিউটার ক্যামেলে সংযুক্ত করবেন। এই বিষয়ে আমি আপনাকে শিখাইতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন আছে, ওইটা আপনারা বাজায় দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।